শুরুতেই জানিয়ে দেব শত শত মার্কিন হামলা করেও থামানো যাচ্ছে না ইয়েমেনি যোদ্ধাদের। জানিয়ে দেব কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের বিপক্ষে পাকিস্তানের কূটনৈতিক জয়। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বিপজ্জনক এক খেলা, পথ থেকে পিছু হটার সুযোগ নেই। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শত শত মার্কিন হামলা করেও থামানো যাচ্ছে না ইয়েমেনি যোদ্ধাদের। ইয়েমেনে হুথি বিদ্রোহী গোষ্ঠীদের দমাতে শত শত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, এরপরও গোষ্ঠীটিকে থামানো যাচ্ছে না। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গোষ্ঠীটির ৮ শতাধিক নিশানা করা হয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে ৮ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে শত শত হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সংগঠনের নেতৃত্বস্থানীয় সদস্যরা রয়েছেন। গত 15 মার্চ থেকে শুরু হওয়া অপারেশন রাফ রাইডারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে। এই অভিযান মূলত লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা এবং এই অঞ্চলে মার্কিন প্রতিরোধ শক্তি পুনঃস্থাপনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ইউএসএস সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছেন, অপারেশন রাফ রাইডার শুরু হওয়ার পর থেকে ৮ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে শত শত হুতি যোদ্ধা এবং বহু হুতি নেতা নিহত হয়েছেন। এই হামলায় বহু কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। সেন্টকম দাবি করেছে, ইরান এখনও হুতিদের সমর্থনে অব্যাহত রেখেছে। ইরানি শাসন ব্যবস্থা সহায়তা ছাড়া হুতি আমাদের বাহিনীর উপর আক্রমণ চালাতে পারত না। মার্কিন বাহিনী জানিয়েছে, নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং মার্কিন প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার না করা পর্যন্ত তারা এই হামলা অব্যাহত রাখবে। এদিকে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের বিপক্ষে পাকিস্তানের কূটনৈতিক জয়। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে ভারতের প্রত্যাশা মতো কঠোর ভাষা ব্যবহার করা হয়নি। এই বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালের পুলওয়ামা হামলার পর যেভাবে জাতিসংঘ শক্তভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল, এবার পেহেলগামের হামলার ঘটনায় তেমন অবস্থান নেয়নি নিরাপত্তা পরিষদ। এছাড়াও 26 পর্যটকের মৃত্যুর ঘটনায় জাতিসংঘের প্রকাশিত বিবৃতিতে ভারত শব্দটি কোনো উল্লেখই ছিল না। বরং বলা হয়েছে, তদন্তে সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন। জাতিসংঘের বিবৃতিটি খসড়া প্রস্তাব করেছিল যুক্তরাষ্ট্র, তবে তা নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে গৃহীত করেনি। এতে বোঝা যায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সফল হয়েছে এবং বিবৃতির ভাষা ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব হয়েছে। পাকিস্তানের কূটনৈতিকরা এমন সব শব্দ বাক্য প্রয়োগ ঠেকাতে সক্ষম হয়েছেন যেগুলো তাদের দৃষ্টিকোণ থেকে পক্ষপাতদুষ্ট বলে বিবেচিত হতো। প্রতিবেদনে আরও বলা হয়, বিশেষভাবে লক্ষণীয় বিবৃতিতে জম্মু ও কাশ্মীরে শব্দগুচ্ছ ব্যবহার করা হলেও পেহেলগাম নামটি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে এই অঞ্চলকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা ছিল, যাতে অঞ্চলটির বিতর্কিত মর্যাদাকে অস্বীকার করা যায়। তবে পাকিস্তানের প্রতিবাদের ফলে বিবৃতিতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং আন্তর্জাতিক মহলে আবারও কাশ্মীরকে বিতর্কিত অঞ্চল হিসেবে তুলে ধরা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ যেন আরও এক ধাপ এগিয়ে গেছে। এবার সত্যিই যেন পিছু হটার কোনো রাস্তা নেই। পাল্টাপাল্টি শুল্ক আরোপ, একে অপরকে যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা এবং একে অপরকে চূড়ান্তভাবে মোকাবেলার হুঁশিয়ারি পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে অনিবার্য সংঘাতের দিকে। বুধবার চীন ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর 50% অতিরিক্ত শুল্ক আরোপ করবে। এর কয়েক ঘন্টা আগে কার্যকর হয় ট্রাম্প প্রশাসনের নতুন 75% শুল্ক, যার ফলে চীনে রপ্তানি হওয়া সব মার্কিন পণ্য 84% কর পড়বে। পাল্টা জবাবে বুধবার বিকেলে ট্রাম্প ঘোষণা করেছেন, চীনা পণ্যের উপর আমদানি
শুল্ক বাড়িয়ে 125% করা হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের এমন দাম্ভিক ও গঠন ও দমনমূলক আচরণ কখনোই মেনে নেবে না এবং উপযুক্ত জবাব দেবে। একই সঙ্গে তারা মার্কিন 12টি কোম্পানির উপর রপ্তানির নিয়ন্ত্রণ আরোপ করছে এবং 6টি কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করছে, যার অর্থ এসব কোম্পানি আর চীনে ব্যবসা করতে পারবে না। শুল্ক যুদ্ধের এই উত্তেজনাকর ধাপে চীনা নেতা শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যেন শুরু হয়েছে কেউ আগে নতি স্বীকার করবে না। জাতীয় বিপজ্জনক এক খেলা। কেউই নিজেদের দুর্বল দেখাতে চায় না, কেউই পিছু হটতে চায় না। অথচ দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে এই সংঘাত ছড়িয়ে পড়েছে প্রযুক্তি, ভূরাজনীতি এবং তাইওয়ান ইস্যুতেও। ওয়াশিংটন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের উপদেষ্টা স্কট কেনেডি বলেন, ট্রাম্প এর আগে কখনো এমন প্রতিপক্ষ পায়নি যারা তার মতোই দৃঢ় কৌশল অবলম্বন করতে রাজি। চীনের জন্য এটি শুধু বাণিজ্য নয়, এটি সার্বভৌমত্ব এবং কমিউনিস্ট পার্টির অস্তিত্বের প্রশ্ন। চীনের অর্থনীতি এমনিতেই দুর্বল, আবাসন খাতে ধস আর বৈদেশিক বিনিয়োগের অভাবে। এমন পরিস্থিতিতে এই বাণিজ্য যুদ্ধ যেন এক অর্থনৈতিক ভূমিকম্প। সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ডিন উ সিনবো বলেন, এটি সামরিক অস্থিরতা না দীর্ঘমেয়াদী প্রবণতা তা এখনো পরিষ্কার করা যায়নি, যদিও এখনো চূড়ান্ত বিচ্ছেদের পথে হাঁটেনি দুই দেশ। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। পাকিস্তানকে আঘাত করার জন্য ভারত তার পক্ষে যুক্তি তৈরি করছে বলে মনে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছেন। পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত 4 কূটনৈতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 এপ্রিলের পর থেকে 1 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয়, বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্র প্রস্তুতের অংশ। গত বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে মোদী সন্ত্রাসের আস্তানা ধ্বংসের হুমকি দেন, যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম নেয়নি। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় বাহিনী কাশ্মীরের তল্লাশি অভিযান জোরদার করছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেফতার করছেন। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি করে বলেছেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের কেউ থামাতে পারবে না। তিনি আরও বলেন, যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয় তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। আসিফ অভিযোগ করেন, মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার জন্য একই কৌশল নিয়েছিলেন তিনি। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন, পাকিস্তান এতে অংশ নিতে প্রস্তুত। জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সংস্থাটি কাশ্মীর অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন, যেন এই উত্তেজনা পূর্ণাঙ্গ সংঘাতে পরিণত না হয়।